এক সুটকেস ভরা লাশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আগের দিন সকালে এক সুটকেস ভরা লাশ নিয়ে বেরিয়ে পড়েছিলাম পাচার করতে। কিন্তু এ লাশ ছিল জামা কাপড়ের লাশ। সারি সারি জামা কাপড়কে সুটকেসে ভরে আমি বেরিয়ে পড়েছিলাম এক রহস্যময় ভ্রমণে। নমস্কার, আপনারা দেখছেন রাজকাহিনীর আরও একটি রহস্য এবং রোমাঞ্চে ভরা নতুন এপিসোড। আমার এই লাশ পাচারে আমায় সাহায্য করছিল আমার মা। মাকে নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তাঘাটও ছিল একেবারে শুনশান। তার মানে এই লাশ পাচার করতে আমার খুব একটা অসুবিধা হবে না। সামনেই দাঁড়িয়েছিল আমার পার্সোনাল মার্সিডিজ। আমার মা সেই মার্সিডিজে চেপে বসলো এবং সেই সুটকেস ভরা লাশটিকে নিয়ে আমি সেই মার্সিডিজে তুলে দিলাম। এবার শুরু হবে আমার এই রহস্য এবং রোমাঞ্চে ভরা যাত্রা। যাত্রাপথটি হয়তো অনেক কঠিন হতে পারে, তাই জন্য আমার মুখের হাসিটা আমি সবসময় একই রকমই রেখেছি। অবশেষে প্রথম বাধা কাটিয়ে আমি আমার সুটকেস ভরা লাশটিকে নিয়ে পৌঁছে গেছিলাম ট্রেন স্টেশনে। এবার আমাকে এগিয়ে যেতে হবে আমার দ্বিতীয় ধাপের দিকে। কিছুক্ষণ পরেই আহন বাজাতে বাজাতে আমার প্রাইভেট ট্রেনটি চলে এলো এবং আমিও চুপিসারে সেই সুটকেস ভরা লাশটিকে নিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়লাম। সেখান থেকে আমি পৌঁছে গেলাম ইচ্ছাপুর নামক এক জায়গায়। শুনেছি এখানে আসলে নাকি মানুষজনের মনের ইচ্ছে পূরণ হয়। কিন্তু এসবের মধ্যেও আমি চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম যে কেউ আমাকে ফলো করছে কিনা। কিন্তু এরই মাঝে হঠাৎ করে লক্ষ্য করলাম ভিন রাজ্যের এক প্রাণী আরশোলার রূপ ধারণ করে আমার সেই প্রাইভেট ট্রেনে উঠে পড়েছে এবং সে হয়তো আমাকে ফলো করছে, কিন্তু আমাকে সেদিকে মন দিলে হবে না। হঠাৎই লক্ষ্য করলাম একজন ঘুমের ওষুধ মেশানো এক ধরনের খাবার বিক্রি করছে এবং যেই খাবার খাওয়ার পরে ট্রেনের সকল যাত্রীরা নিদ্রায় চলে গেছে। আমিও নিদ্রা আনার জন্য সেই খাবার খেয়ে দেখলাম, কিন্তু কিছুতেই আমার নিদ্রা এলো না। হঠাৎই লক্ষ্য করলাম ট্রেনে একটি বাচ্চা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। তৎক্ষণাৎ আমার বুকটা ছ্যাদ করে উঠল, কারণ হতেই পারে ভিন রাজ্যের কোনো প্রাণী বাচ্চার রূপ ধারণ করে আমাকে ফলো করছে। এইসব দেখা মাত্রই আমি আর অপেক্ষা করলাম না। আমার সেই সুটকেস ভরা লাশটিকে নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে আমি এগিয়ে গেলাম রহস্যের আরো গভীরে। এখানে আমাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ আমার এই রাস্তার প্রত্যেকটি পদক্ষেপে রয়েছে ভয়ঙ্কর বিপদ। বহু কষ্টে বিপদ কাটিয়ে আমি এগিয়ে চললাম আমার সেই সুটকেস ভরা লাশটিকে নিয়ে রহস্যের আরো গভীরে। সেখানে যাওয়া মাত্রই দুটো সিংহকে মুখ থেকে হিসু করতে দেখে আমি বুঝলাম আমি একদম সঠিক পথেই এগোচ্ছি। কিন্তু হঠাৎই লক্ষ্য করলাম মোহিনী আর পক্ষীরাজ নামের দুটি অডি গাড়ি অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছে। আমার বুকটা ভারী হয়ে উঠল। তার মানে তারা কি